ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য মা বিবাহ করা হারাম। কোনো মানুষে মা বিবাহ করতে পারত না, জায়েজ না, হারাম। মাকেও বিবাহ করবো জি না। প্রথম যুগে ইবতেদার ইসলামের মধ্যে এক ছেলে ছোটবেলা হারিয়ে গেছিল, মায়ে তালাশ করিয়া ছেলে পাইছেন না। মার কিন্তু আর কোনো খেও নাই, অসহায় মহিলা। আর ছেলেটা বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে ইলা আছে অনেক ছেলের বয়স থাকে আপনার 25, মেয়ের বয়স থাকে আবার 40। বিবাহ হয়নি না কইছেন হয়ে যায়। ওই সময় ছেলেটার বিবাহ দেওয়া হইতো, খেয়েও কিন্তু নাই, তারা খেয়ে মেয়ে সন্তান দেয় না। তখন কিছু সংখ্যক মানুষেরা কইলে একজন মহিলা আসন, মহিলা বড় অসহায়, ছেলেটা বড় অসহায়, ছেলের সঙ্গে মহিলাটারে বিবাহ দেওয়া হয়ে যাক। বিবাহ যেই সময় দেওয়া হইল, বিবাহ দেওয়ার পরে প্রথম রাত্রিতে স্ত্রীর কাছে যখন ছেলে যাইত, আবার আল্লাহ ঘোষণা করেন وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى, আল্লাহ এখন এতিম মহিলা যারা আছেন এরার তুমি তেন বিবাহ করো। যদি তুমি ডরাই যাও তাহলে সাইয়া একজন মহিলা তোমার জিন্দগিতে বিবাহ করো। এর তাকি বোঝা গেল, কোরআন তাকি বোঝা গেল এতিম মহিলা হল বিবাহ করলে ফায়দা বেশ। কারণ তফসির আনছেন এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সুখী হইবা, ফায়দা বন্ধ হইবা। যে মহিলার বাবা নাই, বাবা মারা গেছেন, এতিম মহিলা, এই মহিলা তোমার বাড়ির যাওয়ার পরে স্বামীর বা চাইব, স্বামীর মন সব সময় স্বামীর প্রতি খেয়াল করব, কইবরে আমার বাবা নাই, আমি অসহায় একজন মহিলা। তখন মেয়েটা স্বামীর বাড়ি বড় নরম হইয়া খাইব। আমরা দেশ মানুষে এতিম মহিলা বিবাহ করতে চাই না। যদি শুনেন মেয়ে সুন্দরও আছে, ঠিক আছে, কিন্তু মোটামুটি আছে, কিন্তু শ্বশুর নাই না বা ইনু না, শ্বশুর নাই মজা নাই, শ্বশুর দিয়ে আর মজা নি বলছে। শ্বশুর যখন বড় থাকলে মানে বড় মশা হইত নাকি আল্লাহ জানো জি। হ্যাঁ, একবার কয় না না তিন ইনু শ্বশুর নাই, বিয়া করি আমি কথা কই না নি। রসুল্লাহ খাদিজারে বিবাহ করলা, এই সময় তার বাবা আসলা নি বলে জি না, তার চাচা আসলা, চাচার কাছে বিবাহের পয়গাম গেছে, খাদিজার পক্ষ থেকে বিবাহের পয়গাম আসছে, কিন্তু চাচা দায়িত্বশীল হিসাবে খাদিজার বিবাহ দিলা। নবীজি এতিম বৃদ্ধা মহিলার বিবাহ করলা, কিন্তু আমরা বাঁচি লাই, বাপ নাই না আর বা ইনু আমায় লাভ নাই, ইনু বিয়াইও নাই, একগুড়ে হইব, ইনু কিচ্ছু হইতাম না, একবারে খালি ঠুলা লইয়া আইব। কথা আছে নানি, আমরা লুব খালি কিলা খালি ছেলে বিয়া করাইতাম আর মাল খালি শ্বশুর বাড়ির দিকে খালি আইতো, বিয়ের বাড়ির দিকে আইতো। মেয়ের বাবা হইল করে বিপদ বলল। আমরা দেশ কিছু রেওয়াজ করে নিছি, শ্বশুর বাড়িতে যৌতুক দাবি করা বিলকুল কোনো আলিম গেলে হালাল হইতে পারতা না, বিলকুল হারাম কইবা। হালাল খোয়ার কোনো ক্ষমতাও নাই, হারাম যৌতুক দাবি না। যদি মেয়ের বাবার যতটুকু ওসিয়ত আন্দাজা সে দেও, আপনি এটারে গ্রহণ করক, আপনার দান হিসাবে দিছে, দানপত্র হিসাবে নেই, পছন্দ করেন, নতুবা আপনি না। কিছু কিছু জায়গা কিলা আছে বাইক ডিমান্ড করেন, বাইক না হইলে হইতো না। এখন মেয়ের বাবা ওই আরো 1 লক্ষ টাকার বাইক আর এখন এক্সট্রা লাগবেই না কোন যায়। হাই রে হাই, কি যা চল করছে আমরা দেশ। হ্যাঁ, এইভাবে এখন মেয়ের বাবায় মেয়ে লালন পালন করিয়া বড় করলা, বিবাহের সময় যদি সারা চার্জ করে চাপ দেয়, মেয়ের বাবার কোনো হালত থাকবে না কোন চায় জি না। পরবর্তীতে আরও মেয়ের বাড়ি যাইতে সময় মশা লইয়াও যাওয়া লাগে, ইফতারি লইয়াও যাওয়া লাগে, এটা ইফতারি সুন্নত। আর বাকি যেগুলো আছে এটা আমরা দেশের রেওয়াজ, এটা নিয়ে আমরা একবারে জোর জবস্তি করে চাপ সৃষ্টি করে দেই। দেরি করলে এখানে মশা আইতি, এটা মশা আর আনবার খান পিতা ইল, কোনো সময় হাত আইল, কোনো সময় হওয়া যায়। এটা দুঃখজনক ব্যাপার, লজ্জাজনকও ব্যাপার। আল্লাহর বান্দাগণ, এর জন্য এতিম মহিলার যদি তুমি বিবাহ করতে ভয় করো, ও বান্দা তুমি জানিয়া রাখো, একজন ছায়া তোমার পছন্দ নিয়ে একজন মহিলা তুমি বিবাহ করে নাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, একজন মহিলা তুমি ছায়া তলব করিয়া বিবাহ করে নাও। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি বিবাহ করতে পারবা, তোমার শরীয়তে অধিকার দিছে কয়টা বিবাহ করতে পারবা, একই সঙ্গে 60টি বিবাহ করিয়া মহিলারে তুমি রাখতে পারবা। এখন সাইর শরীয়ত আছে, এখন সাইর বিবাহ তো আমরা যাইতাম কিন্তু কোন চাই জি না, তার লগেও কিছু শর্ত আছে। 60টা বিবাহ করতে পারবেন। শরীয়তে আপনার পুরুষে বিশেষ করে অধিকার দিছে, মহিলাদের কখনো 2 পুরুষ বা 3 পুরুষ অধিকার দিছে না।
কোনো মহিলা যদি আমি 2 জন স্বামী গ্রহণ করতাম, 3 জন স্বামী গ্রহণ করতাম, বিলকুল জায়েজ না, হারাম। এটা আমাদের ইসলাম ধর্মে মহাগ্রন্থ কোরআনেও নাই, হাদিসেও নাই। এর জন্য আল্লাহর বান্দাগান, বাংলাদেশে শুনছেন তো আপনারা, তসলিমা নাসরিন নামে একজন মহিলা ছিল, যে মহিলা অতি শিক্ষিত জ্ঞানী একজন মানুষ ছিল, যে মহিলা তান পক্ষতে হইলে আমি কোরআনের এই হুকুমটার এই বিধানটার আমি মানি না বলে এখানে মহিলারে জিজ্ঞাসা করা হয়, তখন তসলিমা নাসরিনে ওই সময় তাই উপস্থাপন করলা, একজন পুরুষে খেনে 4 জন বিবাহ করতে পারে, আর আমরা মহিলা হলে খেনে আমরা 4 জন পুরুষ বিবাহ করতাম পারি না, খেনে আমরা সে অধিকারটা আমরা নেই, টাইম মানি না। কোরআনের বিপক্ষে মাতার কারণে কোরআনটা অপমাননা করা আরম্ভ করলো ইসলামিক রাষ্ট্র, যেহেতু তারা এমনভাবে তসলিমা নাসরিনকে ধরার জন্য চেষ্টা চালাইছে। সেই তসলিমা নাসরিন ভারতের মধ্যে আগমন করছেন, ভারতের মধ্যে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ছাড়িয়া ভারতের মধ্যে তাই বর্তমানে আসন। কোরআনের হুকুম মানছেন না, বিধান মানছেন না, এনরে আমরা রাখতে চাই না। তসলিমা নাসরিন দেশ ত্যাগ করা লাগছে, দেশ ত্যাগ করা লাগছে। বর্তমানে ভারতে কলিকাতা আসেন না, কলকাতা রাজ্যে আসন। এর জন্য বিশেষ করিয়া একজন পুরুষের 4টি বিবাহ। এখন যদি আমরা শুনি হয় 4 বিবাহ করতাম, আল্লাহর হাওলা, এটা কিছু শর্ত আছে। প্রথম বিবাহ করছেন, প্রথম বিবাহ করার পরে যদি আপনার স্ত্রী যদি অধিক বেমার হয়ে গেছে গিয়া, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া, কিংবা তো আপনার যা ঝামেলা বেশি আছে, বাইরে আপনার বিজনেস আছে, বাইরে আপনি থাকতে হয়, বাড়িতেও থাকতে হয়, প্রয়োজন যদি বেশি মনে করেন, কাপড় দোয়ার থাকিলে, আপনার মেহমানদারির থাকিলিয়া, আপনার জরুরত খেদমত থাকিলিয়া, একজন পরিবারে আমার বাড়ির খাস কাম মেনটেনেন্স করতে পারবে না, বাইরা মানুষ বেশি আমার বাড়িতে আসুন, চা নাস্তা ব্যবস্থা তেমন করতে পারেন না, প্রয়োজন হয়েছে আপনি আলাদা বেলাখানা বানায়, আলাদা ঘর বানায়, আলাদা বাথরুম, সব কিছু আলাদা বানাইয়া আরেকজন মহিলা আপনি বিবাহ করতে পারবা। এইভাবে আলাদা ঘর লাগবো, আলাদা বিল্ডিং লাগবো, সব কিছু আলাদা লাগবো। নতুবা আপনি যদি আওরি বিবাহ করেন, তাহলে আপনার বিবাহটা শরীয়ত সম্বন্ধে জায়েজ হইত না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আবার আল্লাহর কাছে ঘোষণা করেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, প্রয়োজন আপনার নাই, তখন আপনি কি করেন, 1 বিবাহ করেন, বাস কাফি, অতটুক পর্যন্ত থাকক। 1 বিবাহ করলে সুখের সংসার হয়, শান্তি থাকে, পরিবারের মধ্যে সুখ শান্তি আসে। যদি একজন মেয়ে, যদি আপনি ইসলামের যদি পারদর্শী, ইসলামের আপনার শরীয়ত মোতাবেক যদি বিবাহ যদি আপনি করেন, ইসলামের আদর্শবান যদি মহিলা আপনার জীবনে যদি আপনি বিবাহ করতে পারেন, ধন সম্পদ আপনি চাইছেন না বলে মেয়েটার কিছু শিক্ষার যোগ্যতা থাকা দরকার, মেয়েটা ইসলামের গণ্ডির ভিতর থাকা দরকার, মেয়েটার আদব কায়দা ভালো হইতে, এইভাবে যদি বন্দা খুলুসিয়ত নিয়ে আল্লাহর বাস্তে যদি সে বন্দা বিবাহ যদি করে, অবশ্যই তার দৈনন্দিন জীবনটা অবশ্যই ভালো হইবার। ধন সম্পদের লোভে যদি মেয়ে বিবাহ করা যায়, আর আপনার শিক্ষার যোগ্যতা কম, আপনার ফাইন্যান্সি কম, টাকা পয়সা কম, আপনি যদি ধনী ফ্যামিলির যান গিয়া, মেয়ের শিক্ষার যোগ্যতা যদি বেশি বাড়ি যায়, এই মেয়ে নিয়ে বিবাহ করতে চলিয়া যাইতে বড় কষ্ট হইব। প্রায় ফ্যামিলি তিলা হয়ে যায়, মেয়ের শিক্ষার যোগ্যতা বেশি, কোয়ালিফাইড মহিলা, কিন্তু ছেলের শিক্ষা কম, ছেলের দুর্বলতা, শ্বশুর বাড়ির সম্পদ বেশ, ই স্বামীর ই ছেলের ইজ্জত তেমন থাকে না, শ্বশুর বাড়ি গেলে তেমন দামও দেন না বলি, দাম দর বেশ পয়সা করি নাই, কই নি না চাইয়া দেখুন জানি তা চলের ওলা না নাই, বেটার পয়সা করি বেশ নাই, হাজির কিচ্ছু নাই, দামও কমে যায়। মেয়েওয়ালা আবার খুব বেশি গরম হইব মাঝে মাঝে, আমার তো বাবার সম্পদ আছে, বাইয়ান আছেন, বিল্ডিং আছে, ঘর আছে, আমি তা পরোয়া করতো না, আপনার স্বামী হিসাবে গণ্য করতো নাই। এল্লাগি স্তর মিলাইয়া, ক্যাটাগরি মিলাইয়া আপনি বিবাহ করেন, আপনার জীবন ধন্য হইব, ফায়দা হইব। আল্লাহর বান্দাগণ, জরুরত নাই 2 বিবাহ করার, আপনার স্ত্রী ভালো, আপনার খেদমত ঠিক আছে, আপনার পরিবারের সম্পূর্ণ খাসগুলা চলে যাওয়ার কোনো অসুবিধা নাই, সন্তানও ভাইছেন,
যদি জানতাম সন্তান পাইছেন না আরেকটি বিবাহ আপনি করডা কোনো অসুবিধা নাই, তাহলে কোরআন আল্লাহ যাতে ঘোষণা দিতরা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, ও বান্দা তোমার জন্য বস কাফি, একটি বিবাহ তুমি করো, আর লাগে না। ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, এই সাদকাতিহিন্না নিহলা দি মুরাদ ইয়া তাকসে প্রত্যেকে তোমাদের গরস্তির মোহরটারে তুমি তেনা আদায় করো। আমরার দেশে এটার আওয়াজ হয়ে গেছে মোহরটা বেশিরভাগ দরা নিয়ে বাকি থাকি যায়, বাকি থাকে নানা কইন বাকি থাকে, কিন্তু মাঝে মধ্যে আপনি গফ করিয়া আপনার গরস্তির কাছ থাকি রাখবা, ইলা সারা জিন্দগি হয়তো কেউ খাটাই লাইতরা মোহরের ব্যাপারে কোনো স্থিরে কোনো কিচ্ছু আপনি দিছেন না। ঘরের বিবিরে আপনি কইতা গো বিবি বিবাহ হয়ে গেছে, প্রায় সন্তানেরও মালিক হয়ে গেলাম, আজকে 1 বছর 1.5 বছর হয়ে গেছে গিয়া, আমার তেমন টাকা পয়সা সম্পদ তেমন নাই, জমিন 1 বিঘাও নাই, মানে 1 কেয়ার নাই, টিলাও নাই, বিঠাও নাই, শুধু বাড়িটা, শুধু খালি আমার এখন বাড়ি আছে, তোমারও তো কিচ্ছু দিবার নাই, তুমি আমার ঘরে থাকরায়, তোমার মোহর সম্পর্কে দেওয়াত লাগলে বাড়ি বিক্রি করা লাগবো। এখন আমি তোমার সঙ্গে আলোচনা করি আর গল্প করি আর গো বিবি, আমি যদি মরি যাই তাহলে তুমি আমার মোহরের দাবিটা ছাড়ি দিও। ইলা শত শত মহিলা বলে স্বামী মারা যাওয়ার পরে মোহরের দাবি ছাড়ি দিই, জানেন না কর্তব্য থাকছে গিয়া সাদকাতিহিন্না নিহলা দি মুরাদ হইল যার যারি মোহর আদায় করো। আচ্ছা বাকি দিয়া আনছো গপ করিয়া রাখি দিও, আমি মরিজ গেলে উঠা শিকান তুমি মোহরের মধ্যে নিও গিয়া, আমি যদি মারা যাই তুমি অমুক জায়গার তলা ওখান নিও গিয়া আমার মরর মাঝে, আমি যদি হঠাৎ মারা যাই মরর মাঝে তুমি অমুক বিটা একটা লইয়া যাইও গিয়া, আমি যদি মারা যাই ব্যাংক টাকা আছে 2 লক্ষ গুণ তুমি মোহরের মধ্যে লইয়া যাইও গিয়া। গান হইয়া রাখ এখান গফ করিয়া রাখতা। আমরা কোন সময় কই জানি হজ যাইতে আমরা লাগলাম ও দাবি দুমাস উঠারি না নিয়ম হইলে রাখতা কিয়া হওয়া আরম্ভ হয়েছিত, বাকি সম্পূর্ণ বাকি হজ যাইতে আমরা বেশ করি দাবি ছুটাই, ও আর আই মনে না নিও সপ্তাহ ইকার ঠিক আছে, কিন্তু এর আগে আমরা গফ করিয়া রাখতা হইতা মরি গেলে ও বাচ্চাকে নিয়ে গিয়া আরেকজন ডলা হইয়া রাখতা, বা আমার গাড়ি ওখান মরর মাঝে দিলাই তাহলে যদি হঠাৎ আমি কোনোদিন মরি যাই আখতা বা বেমার পড়ছো না আপনি বুঝবাইতে মারা যাইতে পারো বলে গাড়ি ওখান নিয়ে কি তোমার মরর মাঝে বেশিলে 2-2.5 লাখ হয়ে যায় ওখান বেশি সারাই দিলাই ও তো শেষ। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি বিশেষ করিয়া আমি যতটুকু আলোচনা করলাম, এখন আরো সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা করার যে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। এই আয়াত নাজিল হইছে বড় মজার কথা। আগে এক সময় আসলো, এক যুগ আসলো, বিবাহিতা মহিলাগুলোর স্বামী মারা যাবার লগে লগে যে মহিলা কম বয়সী এরা আসেন না, কোনো মহিলা 2 বছর হয়েছে স্বামী মরি গেছেন, 3 বছর হয়েছে স্বামী মরি গেছেন, এই মহিলারে বিবাহ করার লাগি অনেক পুরুষ লোক আগ্রহী থাকতা, যেই আগে হলা এখন চাদর বা রুমাল ই মহিলার গাত নিয়ে আগে দিবা দিতে পারবা বা যত দামি দিবা ই মহিলার তেন বুকিং করিল্লা এই মহিলার বিবাহ করতাম। ইতা ইদ্যত উদ্যত বিলকুল আসলো না আগে, বুঝাইছিল কোন যুগ? সেই যুগ জাহিলিয়তের যুগ। বুঝাইছেন মহিলারে বুকিং করা ও বা খালি খবর পাইলা ইন্না লিল্লাহি দৌড়ে খালি চাদর নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়া মোটামুটি আগ মারতা দারুণওয়ালা করা। কিন্তু কিতাবও লেখা তফসিরও দেখলাম রেওয়াজ আসলো স্বামী মারা যাওয়ার পরে যেন আগে গায়ের মধ্যে চাদর জড়াইয়া দিতা এই ব্যক্তি এই মহিলারে আগে বিবাহ করতে পারতা, এই রেওয়াজ আসলো, ইদ্যত আসলো। তখন এমন অবস্থা দেখা দিল আহলে আরবের মধ্যে মহিলাগুলোর স্বামী মারা গেলে অনেক পুরুষেরা আগ্রহী খালি সেই মহিলারে বিবাহ করতাম। মহিলার খানদন রইল স্বামী নাই, স্বামী মারা গেছেন। মহিলাদের স্বামী যদি মারা যান মনে করুন আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ে গেছে গিয়া। আমরার দেশ কিছু মা বই নকলে কোনো সময় এই ধরনের কমেন্ট করায়, কোনো মহিলার স্বামী মারা গেলে কইবা মহিলায় অলক্ষী গেজামাই খাই লাইছে, ওটা কইন না, আপনারা এইবা মনে কইন না। যাই হোক, কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায় স্বামীরও কইবা বড় অলক্ষী মানুষ, ইগে তার ঘরের বিবি খাই লাইছে, নাউজুবিল্লাহ। যদি কেউ কইয়া তখন তওবা করবা আল্লাহর যাতে কোন কারণে আল্লাহ তার নিয়ামত ছিনাইয়া নিলা,
আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ হয়তো খেয়ার পরীক্ষা করতে পারেন কিবা তো কোনো মহিলা দুষ খসলা দুষর কারণে আল্লাহ তানরে কঠিন শাস্তি দিতরা তোমার স্বামীরা আমি আল্লাহ চিনে আনেছি কোনো পুরুষরে কইতরা তুমি কোন ধরনের বড় অপরাধ করছো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করছো না দুর্ব্যবহার করছো তোমার ঘর স্ত্রী যে এই বড় দুঃখ কষ্ট করছো না খান্দিছো না আল্লাহর দরবার আল্লাহ আপনি আমারে উঠাইলেন ওই সময় আল্লাহ দোয়া কবুল করছে স্ত্রীরে আল্লাহ উঠাই লাইছে তুমি আর একজন মহিলা বিবাহ করছো আগর স্ত্রী দেখি এখন স্ত্রী নিয়ে তুমি জীবনে তেমন সুখী হইতে পারতাই নাই এরা কত বন্ধ হলে 2 নম্বর বিবাহ করিয়া 2 নম্বর স্ত্রীর কারণে জমিনও বড় খান্দিতাম প্রায় জায়গাত পাওয়া যায় প্রথম বিবাহ করছো শেষ বাদে কইলা সুখী হইম পরর স্ত্রী যে খানদেরই ঘুরাইতা এসে আর মুখ খুলি হইবার জায়গা নাই ইলা অয় যার কারণে বিশেষ করে এই আয়াত নাজিল যখন হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার আল্লাহ ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল না হয় লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা যে মহিলার স্বামী মারা গেছন এইভাবে তুমি তার জোর জবস্তি করিয়া বিবাহ করা যাইও না যার জন্য আল্লাহর বন্দেগান জোর জবস্তি করিয়া বিবাহ করা কোরআনে নিষেধ করছি আমরার দেশ কিছু জোর জবস্তি আরম্ভ হয়েছে বাবা দুঃখ লাগে দেখিয়া কোনো সময় লজ্জাও লাগে অনেক মহিলা হল বিবাহিতা স্বামী গেছন দূর দেশে মেঘালয় চেন্নাই কিবা তো মিজোরাম কিবা তো মিডিল ইস্ট গেছন গিয়া মিডিল ইস্ট গেছন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কিংবা তো বিভিন্ন রাজ্যের মধ্যে একজন স্বামী গেছেন রোজি রোজগারের প্রয়োজন বিশ্বাস করিয়া গরস্থিরে বাড়ির মধ্যে রাখিয়া গেছেন ওই সময় গরস্থির সঙ্গে আর একজন পুরুষের সম্পর্ক পাতিয়া সে কিন্তু করল বড় খারাপ কাজ এই বিবাহিতা মহিলা কোনো সময় 1 সন্তানের মা 2 সন্তানের মা দেখবা স্বামী তৈয়া সন্তান ভালাইয়া আর এক পুরুষের লাগি গেছেন গিয়া ইলা ওই যা কোনো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয় না মাঝে মধ্যে খুব লজ্জাজনক ব্যাপার এই যে মহিলা বড় নিমক খারাপ মহিলা বড় নির্লজ্জা মহিলা যে মহিলা আপন পেটের সন্তান ডাকিয়া যে স্বামীর নিয়া দৈনন্দিন জীবন 3 বছর বা 5 বছর কাটাইলা ও স্বামীরে তুইয়া সেই মহিলা কিভাবে যে বাড়ি ছাড়িয়া আর এক পুরুষের লাগি গেল গিয়া বড় নিমক হারামি করলো বড় খারাপ কাজ করলো স্বামীরে শর্মিন্দা করলো মা বাবার শর্মিন্দা করলো গোটা গোষ্ঠীর ফ্যামিলির শর্মিন্দা করলো এই ধরনের কোনো মহিলা যদি বুড়া কাজ করিয়া থাকে বিশেষ করে এই ধরনের মহিলাদের কোনো দিন আর নিকটে স্থান দিতা না যদি আর যদি বয়কট করিয়া রাখুন ইকটা দেখা দেখি আর একদিন আরো কোনো মহিলা এই ধরনের বুড়া কাজ করতো না স্বামী বিশ্বাস করিয়া টাকা পয়সা ফাটাইতা বিদেশ থাকিয়া আপনি সন্তান পালিতা লালন পালন করতা পরিবার মেনটেনেন্স করিয়া যাইতা ইলা কোনো জায়গাত ওই যায় অনেক মহিলা হলে সন্তান ফালাইয়া স্বামী তুইয়া অন্য পুরুষের লাগি যায় কত বড় একটা লজ্জাজনক নিন্দনীয় কাজ না হয়ে যায় কত বুড়া কাজ এটা আর যে পুরুষে নিয়ে যায় তাই না তেমন সুখী হইতে নাই জানিয়া রাখবা একজন পুরুষে যদি তালাক দেয় না তার ভিতরে মনে যদি আবেগ থাকে দুঃখ থাকে আপনি কিভাবে বাবা বিবাহ করবা সে কিন্তু তো তালাক দিছে না এটা ফতোয়া দৌড়াইয়া দেখবা ফতোয়া জানবা স্বামী যদি তালাক দেয় না তাহলে কিভাবে বিবাহ করবা মহিলা কইবা আমার এখতিয়ার বলে এখতিয়ার তো যে সাবাকের এখতিয়ার নাই আপনার জন্য এখতিয়ার আছে কোনো মহিলার স্বামী যদি দূর দেশে বিদেশ বাড়ি গেছেন রুজি রোজগারে গেছেন গিয়া স্বামী হয়তো হারিয়ে গেছেন কিবা তো কোনো খোঁজ খবর লইন না ফোন করেন না টাকা পয়সা দিন না পূর্ণ 2 বছর হয়ে গেছে মহিলায় কোনো খোঁজ খবর নাই স্বামীও কোনো খোঁজ খবর লইন না 2 বছর পূর্ণ হওয়ার পরে মহিলায় আরেক স্বামী তার এখতিয়ার আছে গ্রহণ করতে পারবা এখন কইবা তো সৌদির যারা 3 বছর 4 বছর আমরার ঘর স্ত্রী হলে আরেক স্বামী গ্রহণ করে ইলা না এরও তো কথাবার্তা আছে না সম্পর্ক আছে কথাবার্তা আছে দেখা সাক্ষাৎ আছে কোনো অসুবিধা না কিন্তু যে পুরুষে 2 বছর হয়ে গেছে পূর্ণ কোনো সম্পর্ক নাই যোগাযোগ নাই কোনো বরণ পোষণের কোনো ব্যবস্থা নাই হয়তো এখতিয়ার আছে মহিলায় কি করতে পারে বিবাহ করতে পারে আল্লাহর বান্দাগানের জন্য
ই আয়াত নাজিল হওয়ার লগে লগে ইদ্যত পুরো হয়ে গেল গিয়ে ইদ্যত হয়ে গেছে গিয়া একজন মহিলার স্বামী মারা গেছেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা ইদ্যত পুরা করতে 4 মাস 10 দিন যে মহিলা ইদ্যত পুরা করবা এই মহিলা জানিয়া রাখো ইদ্যত পুরা করবা গায়ের মধ্যে সাদা কাপড় মানে গায়ের মধ্যে লাগাইয়া মহিলা কাপড় বা একবার চাইবা স্বামীর কথা স্মরণ করবা যে মহিলা স্বামী মারা যাওয়ার পরে স্বামীর কথা স্মরণ করবা ইয়াদ করবা আল্লাহর বান্দে মাগফিরতের দোয়া করবা খান্দিবা আল্লাহর বান্দি এই ধরনের যদি নেক আমল যদি করেন সঠিকভাবে ইদ্যত পুরা করেন নবীজি ফরমান এইভাবে সঠিক ইদ্যতকারী মহিলা হলর ইদ্যতর বরকতে আল্লাহ স্বামীরে কবরের আযাব তাকি আল্লাহ মাফ দিবা সুবহানাল্লাহ। আর যে মহিলা জিন্দেগির মধ্যে স্বামীর সঙ্গে তার জীবনে ভালো ব্যবহার রাখছেন স্বামীর সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করছেন স্বামীর জীবনে খুব বেশি আদর করছেন স্বামীর সেবা যত্ন করছেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখছেন এই স্বামীয়ে কিন্তু গরস্তি মারা যাওয়ার পরে মায়ার নজরে যদি খান্দন চকুর বাণী ছাড়ন হয়তরা চকুর বাণী যদি পড়ি যায় স্বামীয়ে যদি মায়ার নজরে চকুর বাণী ফালায় এই চকুর বাণী পড়ার বদৌলতে এই মহিলার দুজখের আগুন দে আল্লাহ কি করেন রেহাই দিলেন দুজখের আগুন দে আল্লাহ মাফ দিলেন হক্কা সুবহানাল্লাহ। 1 ফুটা 2 ফুটা চকুর পানি পড়ার কারণে আল্লাহ দুজখের আগুন ঠান্ডা করিলেন। সাহাবায়ে কেরামরা একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুজখের আগুনটা কিভাবে কি রকম আপনি একটু আমাদের বর্ণনা দেন। আল্লাহর নবীজি ফরমায় ও সাহাবীরা দুজখের আগুন দে কি বর্ণনা দিতাম আমি নিজে দেখি আসছি মেরাজের রাত্রি দেখি আমার অনুমান দেখানো হয়েছে দুজখের আগুনটা এত বেশি খারাপ আর এত বেশি তেজ এত বেশি দুজখের আগুনের পাওয়ার যে দুজখের আগুন যেটা আছে এত বেশি পাওয়ার এবং দুজখের আগুনটা অংশ থাকছে কি খারাপ সেও একজন আগুনের মধ্যে যদি পড়ে আর একজনের নিকট থেকে তেমন দেখতো না ওলা খালা আগুনের অংশটা লাল না খালা খুব বেশি পাওয়ার। ওই সময় সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূলের নসিহত করলাম সাহাবীরা জানিয়া রাখো দুজখের আগুন কোনো মানুষের তার লাগে মাফ করা নিবানি তার লাগে সম্ভব নয়। দুনিয়ার আগুন লাগলে ফায়ার ব্রিগেডে গিয়া দৌড়াইয়া আগুন নিবায় কিন্তু সাহাবীরা জানিয়া রাখো দুজখের আগুন দুনিয়ার কোনো বুকুত মানুষের নিবানি সম্ভব নয় আর নিবাইতে পারবা কোনো মানুষে আল্লাহর আযাব ডরাইয়া আল্লাহর আযাব যদি স্মরণ করিয়া কঠিন দুজক ডরাইয়া চকুর পানি যদি ছাড়ি দে 2 ফুটা পানি যদি ফালাইলায় 3 ফুটা পানি যদি ফালাইলায় আল্লাহ তার লাগে কঠিন দুজকের আগুন দে আল্লাহ হারাম করিলাম সুবহানাল্লাহ। এর লাগি কঠিন ভয়াবহ দুজকের আগুনের কথা স্মরণ করিয়া কোনো বান্দায় যদি ডরায় তাহলে তার লাগি দুজকের আগুন দে আল্লাহ কি করুন হারাম করে দেন। এর জন্য বিশেষ করিয়া আমরা দুজখের আগুনের কথা আমরা স্মরণ করতাম না হয়ে যায় স্মরণ কর দুনিয়ার আগুনের দ্বারা বসলে তাপ লাগলে চিন্তা অটোমেটিক বলি ও তাপ ধরতাম পারেন না দুজখের আগুনটা কী পরিমাণ কঠিন হইব এটা আমরা স্মরণে আনতাম। এটা যদি কিছু চিন্তা করি না ফিকির করি না তাহলে জিন্দগি আমরা বরবাদ করিলে ওইগুলো আমরা স্মরণ করতাম আল্লাহ তৌফিক দিতাম। যাই হোক আল্লাহর বন্দিগণ একজন পুরুষের পক্ষে কয়েকজন মহিলা তার লাগি বিবাহ করা হারাম। আল্লাহ কোরআন আর কারিমের মধ্যে ঘোষণা করেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম তোমাদের জন্য মা বিবাহ করা হারাম। কোনো মানুষে মা বিবাহ করতে পারত না জায়েজ না হারাম। মাকেও বিবাহ করব জি না। প্রথম যুগে ইবতেদার ইসলামের মধ্যে এক ছেলে ছোটবেলা হারিয়ে গেছিল মায়ের তালাশ করিয়া ছেলে পাইছেন না মার কিন্তু আর কোনো খেও নাই অসহায় মহিলা আর ছেলেটা বড় হয়ে গেছে বড় হওয়ার পরে ইলা আছে অনেক ছেলের বয়স থাকে আপনার 25 মেয়ের বয়স থাকে আবার 40 বিবাহ হয়নি নানা কইজান হয়ে যায়। ওই সময় ছেলেটার বিবাহ দেওয়া হইতো সেও কিন্তু নাই তার কেউ মেয়ে সন্তান দেয় না। তখন কিছু সংখ্যক মানুষেরা কইলে একজন মহিলা আছে না মহিলা বড় অসহায় ছেলেটা বড় অসহায় ছেলের সঙ্গে মহিলাটারে বিবাহ দেওয়া হয়ে যাক। বিবাহ যেই সময় দেওয়া হইল বিবাহ দেওয়ার পরে প্রথম রাত্রিতে স্ত্রীর কাছে যখন ছেলে যাইত সেই কামরার মধ্যে ঢুকা মাত্র ছেলেটার শরীরের মধ্যে চিনকারি জ্বলা আরম্ভ হয়ে গেল গিয়া দাস করে গর্তাগি বাইরিয়া দূরে সরিয়া গেল। আবার ঢুকার পরে শরীর খালি দাউ ডাকে জ্বলা আরম্ভ হইল আবার ঘর থাকি বাইর হলে এইভাবে কয়েকবার মহিলার নিকটে যাওয়া সম্ভব হয়েছে না।
ওই সময় প্রতিবেশীরা ডাক দিয়ে কইল, এমন মেয়ে আমারে আনিয়া দিলা যে মেয়েটার নিকটে যাওয়া সম্ভব হয় না, যাইতে না যাইতে শরীরে জ্বলা সৃষ্টি হয়ে যায় গে, বুঝলাম না এই মেয়েটার লগে জিন্নাত লাগাইলি না কিতা, বুঝলাম না। তখন মেয়েটারে বাহির করিয়া নইল, ছেলেটার নিকটে যাইতেও জ্বলা শুরু হয়ে যায়, আর খেয়েও গেলে শরীরও জ্বলে না। পরবর্তীতে ছেলের জিজ্ঞাসা করা হইল, মেয়েরও আবার জিজ্ঞাসা করা হইল, প্রমাণিত হয়ে গেল গিয়া এই মেয়ের ছেলে আসলো ছোটবেলা হারিসলো, যার কারণে এই ছেলের সঙ্গে মানুষে মেয়ে অজান্ত অবস্থায় বিবাহ দিসলা। আল্লাহর কি কুদরত, এই ছেলে তার মার কাছে যাইতে পারছে না, আল্লাহর কুদরতে তার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। এর জন্য মা বিবাহ করা হারাম। মা বিবাহ করা হারাম মানে নানি যদি কোনো নাতিয়ে কয় বলে নানিও কোনো জোয়ান আসুনি বিবাহ করিলাই, নাউজুবিল্লাহ, মা নানি বিবাহ তার লাগে করা যায় না, হারাম। দুধ মা তার লাগি বিবাহ করা হারাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, বেটি মানে আপন ফুড়ি বিবাহ করা হারাম। এরপরে কইতাম ওয়া আখাওয়াতুকুম, বিশেষ করিয়া বাই বিবাহ করা হারাম। আপন বইনে যেন বাই আপন বইনে বিবাহ করা হারাম। যার জন্য বিশেষ করিয়া আম্মা তুকুন, এরপরে তান বিশেষ করিয়া ফুফু বিবাহ করা হারাম। ফুফুর গরব বই নাবার বিবাহ করা জায়েজ আছে। খালা তুকুম মানে মই বিবাহ করা হারাম, মইর গরব বই নাবার বিবাহ করা জায়েজ আছে। মই কিন্তু বিবাহ করা হারাম। মই মাসি বুঝই শুনিবা, কিন্তু আমরা বিবাহ করি না, তবে এটা জানা দরকার। এরপরে ইয়া থাকছে গিয়া বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান, এরপরে আপন বিশেষ করিয়া ছেলের বউ তার লাগি বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। শাশি বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। যার জন্য আল্লাহর বান্দেগান রেজাই ভাই বোন বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। রেজাই বিশেষ করিয়া বোন, ও বোন দেখুন মা এক বাপ দুই, ইলা বইন আসন, এই বইনটারে বিবাহ করা তার পক্ষে ও মার ঘর থেকে আরেক সন্তান হইলে বিবাহ করতে পার না, তার লাগে বিবাহ করা হারাম। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোন একসঙ্গে বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। বিবাহ করছন শালি, তার লাগে বিবাহ করা হারাম। ইলা আছে না নি কোনো জায়গা শালি করিলে না করছুন না, তবে আছে এক জায়গা প্রমাণ মিলছিল, আমরা জিজ্ঞাসা করছেন শালি আপনার প্রথম স্ত্রী মারা গেলে শালি আপনি বিবাহ করতে পারবা, আনতে পারবা, কিন্তু একসঙ্গে তাজমাউ বাইনাল উখতাইন, একসঙ্গে দুই বোন বিবাহ করা বিলকুল হারাম। এর জন্য আল্লাহর বান্দেগান আগে আমি কইছিলাম যে শ্বশুরের সমানে ছেলের বউ যে তার লাগে বিবাহ করা হারাম। এই দিন বিবাহ করা তার লাগে আরাম ছেলের কাছে তার স্ত্রী, কিন্তু মেয়ে মনে করিয়া তার বিবাহ মেয়ে মনে করিয়া ব্যবহার করতে চালাইয়া যাইদা। কিন্তু কোনো শ্বশুরা যদি বদ নিয়তে বুড়া নিয়তে যদি কোনো ছেলের বউর যদি হাত যদি ধরিলেন, গুনার কাজের দিকে যদি আগ্রহী যদি হই যায়, মহিলা যদি সাক্ষী দিলায় বলে আমার লাগে তুমি গুনাহ করতে চাইছন, আমারে জড়াইয়া ধরছন, আমি জাড়া মারি ছুটিয়া গেছি, ইলা যদি সাক্ষী পাওয়া যায়, তাহলে শ্বশুরের উপরে শরীয়তর হুকুম হইল তাজিরান, তান ডান্ডার হুকুম হইল 3 থেকে 39টা ডান্ডা দেওয়া লাগে। তাজিরান শ্বশুরের উপরে জরিমানা হয় 39টা ডান্ডা, মানে 39টা দুর্রা দেওয়া হয়। এর লাগেও আগে কইছিলাম শ্বশুরের উপরে জরিমানায়, মদ পান করনেওয়ালার উপরে জরিমানা হয়, এমনি জানা জানি এরার উপরে জরিমানায়, বিবাহিত যারা এরার সমর পর্যন্ত গাড়িয়া এরারে ভাত্তর মারা হইতো, এটা একটা জরিমানা। যার জন্য বিশেষ করিয়া কোনো শ্বশুরে এই ধরনের যদি বদ যদি নিয়ত যদি তাকে ছেলের বউর প্রতি তওবা করতে আল্লাহর ওয়াস্তে পানা চাইতা, এত সঠিক এত বুড়া কাজ তার উপরে শরীয়তর হুকুম আইজিব। কোনো মহিলা যদি কয় বলে আমার কোটাত রাত্রি অন্ধকার শ্বশুর গেছেন গিয়া, তান যাওয়ার অতটুকু অধিকার নাই। ছেলের বউরে আলোক তাকে ডাক দিতাম, ছেলের বউর দরজাত বাড়ি মারতা, কিন্তু তাই গিয়া ধাক্কা মারি চালাইবার অধিকার নাই। হইবা আমার ছেলের বউ ফুয়া মানে ফুড়ির সমান, আপনার মেয়ের সমান, ঠিক আছে ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারেন, মেয়ের সমান হিসাবে আপনার যদি খেদমত করেন, চা নাস্তা ব্যবস্থা করিয়া দেন, ঠিক আছে অসুবিধা নাই। আপনার ছেলের বউ যেই নাচন, আপনার ছেলের বউরি নিয়ে কুটুম বাড়ি যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা হইয়া থাকছে গিয়ে বুড়া নিয়ে যদি রাত্রির বেলা যদি কেউ যদি জড়াইয়া ধরেন,
দিনের বেলাও যদি বুড়া নিয়াতে যদি জড়াইয়া ধরন গুনার কাজর দিকে যদি অগ্রসর হয়ে যান শ্বশুরের উপরে জরিমানা আইব 3 থেকে 39টা আজিরান ডান্ডা। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া এগুলার থাকি আপনার আমার বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দিতা। যাই হোক, এখন বিবাহ করা যাদের হারাম, এখন মাসলা এলো যেমন মা বিবাহ করা হারাম, আপন বোন বিবাহ করা হারাম, এরপরে বনির ঘর বাগ্নি বিবাহ করা হারাম, আপন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, শাশি বিবাহ করা হারাম, রেজাই বোন বিবাহ করা হারাম, দুধমা বিবাহ করা থাকছে গিয়া হারাম। এই যে যারা বিবাহ করা হারাম, আমি মারা গেলে এরা আমার মুখ দেখতে পারবা, কারণ এরা মুহররিমাতর মধ্যে, এবং আমার মা মারা গেছেন আমি আওলাদে মুখ দেখতাম। বিশেষ করিয়া শাশি জেলা বিবাহ করা আরাম, শাশি মারা গেলে বাড়ি ভূতে মুখ দেখতে পারবা, এবং বাতিজা মারা গেছেন শাশি মুখ দেখতে পারবা। যে যারা বিবাহ করা হারাম এরা মরি গেলে এরা মুখ দেখতা। আর একজন মহিলা মরি গেছেন গিয়া মারা যাওয়ার পরে যারা বিবাহ করা এই মহিলারে হারাম এরা মুখ দেখতে পারবা। আর যারা বিবাহ করা হালাল জায়েজ আছে এরা কিন্তু মুখ দেখাইতা না। এখন চাচার ঘর বোন বিবাহ করা জায়েজ আছে, শরীয়তের হুকুম। চাচার ঘর বোন মারা গেছে, চাচার ঘর বাইয়ে গিয়া হইতা না বলে আমার বোন গুর একবার মুখ দেখি গুনাগার হইবা। যারা দেখাইবা এরা গুনার বাগি হইবা, যেন দেখবাইন গুনার বাগি হইবা। এর লাগি এই মহিলার মুখ দেখতা না। চাচার ঘরের বাই মারা গেলে চাচার ঘরের বইনে মুখ দেখতা না। এখন জিন্দা রইছেন যেমন আমার পাশে মুরব্বী হল, মুরব্বী সাব হল ওলা আমরার বাড়িতে আরো মুরব্বী মহিলা হল আসন নানি দাদি বিবি বেমার পড়ছেন এবং মরছেন না, বেমার পড়ছেন এই মহিলার মুখ দেখতে পারবানি বলে রিশতাদার হলে মুখ দেখতে পারবা। যে পুরুষ তান লাগি বেগানা রিশতাদার হইতে গিয়ে কুটুম আপন তান মেয়ের গরর নাতির নাতিন দামান ইলা আছে রিশতাদার মানে সম্পর্ক যেটা আছে তান বিশেষ করে থাকছে গিয়া ছেলের গরর নাতি তান ছেলে মানে ছেলের বউ। এইভাবে সারা মুখ দেখা গ্রামের জেসাই এই মহিলার মুখ দেখতে পারতা নাই, কারণ বেগানা যত মহিলা হল আসল কোনোদিন দেখছ দেখা দিছ না, বেমার পড়ছে তুমিও দেখা যাইতা না, তাইনও দেখা দিতা না, কারণ এ থাকছে যদি দেখা যায় এরা সব গুণাগার হইবা। আর এই সময় বেমারি অবস্থায় মৃত্যুর সম্মুখীন এই সময় কোনো পুরুষ যদি দেখা যায় গিয়া যদি দেখিলে বুড়া নিয়তে, এর কারণে এই মহিলার মরার সময় বড় কঠিন হয়ে যাইতে পারে, কষ্ট হয়ে যাইতে পারে। এর লাগে মহিলারে বা পুরুষরে আউরি মানুষ দিয়া মুখ দেখাইতায় না। হইতা আমার বাবা বেমার বা আমার দাদা বেমার, আমার দাদি বেমার, দোয়া করেন জানি পড়াশোনা করকা, আউরি মানুষরে মুখ দেখাইতা না, না দেখায় নিখান বালা। যারা রিশতাদার পুরুষ লোক যে আসুন তান যতর করে পুরুষে দেখতে বেশি পারে দেখা, তবে এই ধরনের মানুষটি দেখাইবা না যারা মানুষ গুনায় লিপ্ত, জাহিরাতান গুনা খড্ডা, এটা মানুষটি দেখাইবা না। দেখানিত ক্ষতি আছে, দেখানিত ক্ষতি আছে। বিবাহ করছেন, বিবাহ করার পরে মহিলাদের জন্য উপদেশ, যে মহিলা বিবাহ করছেন স্বামী পাইছেন, স্বামীরে কিভাবে তার করণীয় কিভাবে তার ব্যবহার করতাম। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিত মহিলা হল জিম্মাদার। বিবাহিত মহিলা হল স্বামী লাগে জিম্মাদার গার্জেন। তোমাদের স্বামীর কর্তব্য হইয়া থাকছে গিয়া স্ত্রীরে ঘরের ভিতরে তুমি তান রাখো, আবদ্ধ করিয়া রাখো, প্রয়োজনে বাইরে ডাক্তারের কাছে নিয়ে যাও, মার্কেটক প্রয়োজনে নিয়ে যাও, কিন্তু মহিলা স্বামীর বিনা পারমিশনে মার্কেটিং যাইতা না, স্বামীর বিনা পারমিশনে মহিলা মার্কেটও যাইতা না, শহর বাইর হইতা না। আমরার দেশ কিছু কিছু মা বোনেরা স্বামীর কথা শুনুন না, না শুনিয়া কিছু মহিলা হলে কইবা ইতা তুমি ভারতায় না বাজার করতে আমি যাই, আর কইয়া মা বোন হলে বাজারও গিয়া মার্কেটিং চাহিদা অনুযায়ী করা আরম্ভ করে দিলাম। এটা আসেন নানি স্বামী টাকা সত্ত্বেও, উপযুক্ত ছেলে টাকা সত্ত্বেও মহিলা তার স্বাধীন মাফিক মার্কেটিং করডা। হ্যাঁ, আপনার প্রয়োজন ভালো একটা শাড়ি কিনতাম, ভালো একটি কাপড় আপনি পছন্দ করিয়া কিনতে আপনার স্বামীর সঙ্গে নিয়ে যান, এটা থাকছে গে শরীয়তের বিধান, আপনি এটা মানে আপনার লাগে অত্যন্ত দরকার। আপনি কি করেন, উপযুক্ত ছেলে আছে ছেলের সঙ্গে লিয়া যায়। চৈত্র মাস আসার পরে রিডাকশনের বাজারও মহিলাগুলোর কারণে হাঁটা যায় না, ইলয় হায় হায় চৈত্র মাস কি হালত। আমরা আড়ুয়া
আমরা হইলাম গিয়া শিয়ান না। চৈত্র মাস কাপড় যেগুলা রিডাকশন হয় এটা সব মাল কোনো বালা নেই। যে মালটা আপনার ডেট ওভার হয়ে গেছে জানা আছে, এরপরে আমরা একজনে না না এটা কিতা মাত্র 10,000 টাকা লইয়া গেলে আজকে গড় বরা যায় না। গেলাম যে সারা পুরাতন কাপড় লইয়া আমরা বাড়িতে গেলাম। হ্যাঁ, যদিও নয়া দেওয়া কিন্তু কাপড়টা হালেকে পুরাতন 5 বছর 6 বছর হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে। কাপড়টা আর তার গ্লেজ থাকের না, কাপড়ের মধ্যে গ্ল্যামার রয়েছে না। কাপড়টা খারাপ হওয়ার পথে আমরা ওগুলা খুব আনিয়ে ইউজ করি। আর আমরা খুব শিয়ান, আমরা বুঝেছেন, আমরা খুব শিয়ান। ও রিডাকশনের বাজারও আমরা একদূরে মা বই নকলে গিয়ে বলি যান কি। আর কিছু শপিং মহল কিছু বাইর হয়েছে কিছু কিছু জায়গা ইতাত গিয়া মা বই নকলে টেকারে উড়াইতরা, টেকা পয়সারে উড়াইতরা, স্বামীয়ে রুজি রোজগার করিয়া দিতরা। আইজল থাকি, মেঘালয় থাকি, চেন্নাই থাকি, বেঙ্গালুর থাকি, দুবাই, কাতার, ওমান, মস্কট, মালয়েশিয়া থাকি মা বই নকলে শপিং মহল গিয়া যেথা মনে হয় তা খড্ডা উড়াইতরা। টেকারে টেকা কইতরা, একদিন ইলে হইব টেকা টেকা কই এখান দিবা। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই। বরাক ভ্যালির মধ্যে একজন মহিলা, নাম কইলে ঠিকাইয়া কইলে অসুবিধা আছে, একজন মহিলা তার জীবনের মধ্যে খাইতে সময় খানি খালি ভালাই। প্রতিবেশী লাগা ঘরের মহিলা বলে কইলা, অগবন তুমি দেখছি প্রত্যেক দিন সকালবেলা খাওয়ার পরে ভাত দেখছি কিছু বাইরে একটা টিনের মধ্যে রাখো, সবজিও ফালাও, মাছও ফালাও। বাড়ির মেকুরে আর কুকুরে খাইতে খাইতে বুড়া লাগি যায়, রাত্রিবেলা শিয়াল আসিয়া খানিগুলা খায়। কতখানি তুমি ফালাইতরা, এটা বদুয়া লাগবো। মহিলার জামাই কিন্তু আসলাম নাগাল্যান্ড বড় একটা দোকানদার মহাজন আসলা, ইনকাম আসলো, বেশি দিন গেছে না, সন্তান পাইছেন 2 থেকে 3টা বুধয় বলি গেছে গিয়া। সন্তানের মা বইছেন, সামনে টাকা দিছেন, মহিলা এস করছেন, সম্পত্তি উড়াইছেন, বুঝছেন না। আল্লাহর বান্দির এমন অবস্থা হইল, বিবাহের 7 থেকে 8 বছর পরে মাত্র হঠাৎ একদিন না গায়ে গুলি করিয়া স্বামীরে মারি লাইছন। খবর আসছে, লাশ আনছন। আগে যে মহিলা খানি ভালাইছিলা, এখন দেখা যায় মহিলার আর জৌরা কি রয়েছে না। সকালবেলা খাইতরা বড় বাসুরের ঘর, আর দুপুরবেলা খাইতরা দেওয়ারের ঘর। এইভাবে খাইয়া খাইয়া খাস খাম করিয়া দিন খাটাইতরা। খই আসলা আগের দিন, এখন আইলা তাইন খই কোন জায়গা, কয় দিন গেছে রইছে নি তুমি খঞ্চাই জি না। এর লাগে মা বোন কল যারা আপনার মোট শক্ত রাখুন। স্বামীর উন্নত করতে হইলে আপনি স্বামীর সম্পদরে আপনি ছায়া রাখেন, স্বামীর আমানতরে আপনার জিন্দগিতে আপনি খেয়ানত করবা না মা বোন হল। যার জন্য আল্লাহর বন্দেগান ঘরের মধ্যে খানিগুলা যদি আউরি মহিলা যদি হলায়, স্বামীর সম্পদরে যদি অযথা যদি নষ্ট করার, ইলে একদিন আইব মা গো জানিয়া রাখিও, তোমার একদিন আইব ইলা তুমি খানিও না পাইতে পারো, বালা বিছনাও না পাইতে পারো, ভালো খাবার না পাইতে পারো, খান দিবাই চকুর বানি খালি মসিবাই। এটা কত জায়গা ইলা ওর নিনা না পঞ্চায় ইলা ওর। যার কারণে বিশেষ করিয়া পুরুষ লোক কলা জওয়ান ভাই, এই যুব সমাজ আপনারাও খেয়াল করেন, আপনার জীবনের মূল্য আছে, দাম আছে। আপনি বিবাহ করবা, বিবাহ করার আগেও আপনার জিন্দগিটা কাজে লাগায়। আপনার জীবনে মেহনতের প্রয়োজন আছে। ছাত্র জীবনে মেহনত করলে রেজাল্ট ভালো হয়, তার লাইফটা সুন্দরে ভালো হয়। আর আপনার কর্মর জিন্দগির মধ্যে আপনি যখন কর্ম করতে গিয়ে আপনি যদি মেহনত করেন, টাকা পয়সা বানাইতে পারবা। আর যদি এখন বাবা আসুন, বাবার টাকা আছে, হাতের কোনো কাজ আপনার নাই, ইঞ্জিনিয়ারিং কোনো কাজ নাই, মেকানিক্যাল মানে কোনো কাজ নাই, কোনো জিনিস তেমন শিখছো না, বাবার হোটেলও খালি খাইছো আর বড় হইছ, বাবা খালি মরিয়া দেখো তোমার কোন গতি হইয়া দাঁড়ায়। এর লাগে তুমি নিজে আগে নিজের পায়ে দাঁড়াইবার চেষ্টা করো। আর ফরার মেয়ে ঘরের মধ্যে আনিয়া সুন্দর ব্যবহার জীবনে করার চেষ্টা করো। এর আগে যুব সমাজ তুমি জমিনে তোমার লাইফ রে চিন্তা করিয়া তোমার জিন্দগিটারে তুমি সুন্দরভাবে চালাও।